আমার পুরো প্রেগনেন্সিতে যেহেতু আমাদের ৩ বার সাধ খেতে হয়, ৫ মাস, ৭ মাস, ৯ মাস। আর ৯ মাসের সাধটা যেহেতু বড় করে দেখা হয়, সেই জন্য ৫ মাস আর ৭ মাসের সাধটা আমরা নিজেরাই ছোট করে আয়োজন করেছিলাম। কিন্তু অনেকবার ভেবে চেষ্টা করেছিলাম যে ৯ মাসের সাধটা বাবা মা দেশ থেকে আসলে তারপরেই আয়োজন করব। কিন্তু মাস গুনতি ও দিন গুনতি হিসাব করতে গিয়ে দেখতে এলো শেষ পর্যন্ত এই মাসেই আমাকে ৯ মাসের সাধটা করতে হলো। তারপর আবার হঠাৎ করে একদিনের মধ্যে সমস্ত কিছু আয়োজন করে। তো চলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। মা বাবার দেশ থেকে আসতে যেহেতু এখনও 15-20 দিনের মতো বাকি আছে, সেই জন্য মামনি সকালবেলায় ফোন করে বলল যে যেহেতু ভাদ্র মাসের 21 তারিখে যে সাধের ডেটটা আছে সেটাতে যেহেতু চন্দ্রগ্রহণ আছে, আর আশ্বিন মাসের 4 তারিখে অমাবস্যা প্রতিপদ শ্রাদ্ধ দিতে নেই, সেই জন্য এই মাসেই সাধটা করে ফেলতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে একদিনের মধ্যে ছোট্ট করে সমস্ত কিছু আয়োজন করে তড়িঘড়ি করে সাধটা নিজের দিকে একা একা আবারও সেরে ফেলতে হলো। তবে একটা অনুষ্ঠান অবশ্যই আমরা করব, মা বাবা দেশ থেকে আসলে অবশ্যই সেই অনুষ্ঠানটা করব। তো দেখো একা একা এখানে সবজিপাতিগুলো আমি আগের দিন রাত্রে কেটে বেটে রেখেছিলাম। আর সকালবেলা দেখো আমার দিদি আসার আগে আমি এখানে রান্নাবান্নাগুলো টুকটুক করে বসিয়েছিলাম। তারপর আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আবার সেদিনে একটা বিপদও ঘটেছিল, বাড়িতে সারাদিন শাটডাউন ছিল, কারেন্ট ছিল না, সেই জন্য আর কোনো রকম ভিডিও ক্লিপও নিতে পারিনি। তার মধ্যেই দেখো আমার দিদি, আমি আর আমার বৌদি, আমরা তিনজনে মিলে অনেক কিছুরই আয়োজন করেছিলাম ছোটো ছোটো করে। আর তোমাদের দাদা সমস্ত কিছুটাই আয়োজন করে এনে দিয়েছিল। যেহেতু একদিনের মধ্যে সমস্ত কিছুর আয়োজন করতে হয়েছিল, সেই জন্য বেশি কিছু রান্নাবান্না হয়নি। হয়েছিল 5 রকম ভাজা, ফ্রায়েড রাইস, সাদা ভাত, মুগের ডাল আর ফুলকপি চিংড়ি, হয়েছিল পনির আর মাছের তেল ঝাল, কাতলা মাছের মাথা ভাজা, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই, 5 রকমের ফল, জুস, চকলেট, ক্যাডবেরি সমস্ত কিছুটাই জোগাড় করেছিল। এবার দেখো বৌদি যেহেতু আমাদের বাড়িতে বড়, সেই জন্য বৌদি সমস্ত নিয়মগুলো করে দিচ্ছে। প্রথমে নোয়া পরিয়ে, মালা পরিয়ে আর ঘুনসি দিয়ে প্রথমে আশীর্বাদ করে দিল। আর এখানে তোমাদের দাদা ছাড়া তো আমার আপন আর কেউ নেই, নিজের আপন বলতে। তো সেই জন্য তোমাদের দাদাই আগে পায়েসটা খাইয়ে দিচ্ছে আমাকে। আর যেহেতু এখানে বাবা মা আর কেউ নেই, সেই জন্য আচার নিয়মও আমরা ঠিক জানি না। বৌদি যেটা বলে বলে দিয়েছিল সেটাই এখানে করা হচ্ছিল। তোমাদের দাদা তো আগেই পায়েস খাইয়ে দিচ্ছিল। তো বৌদি বলে আবার আশীর্বাদ করলো, মানে প্রদীপের তাপ আর ফুল আর চাল দিয়ে। এখানে তো ধান পাওয়া যায় না, সেই জন্য আশীর্বাদ করে নিল। আর আমি তোমাদের দাদাকে এখানে বলছিলাম যে তুমি যেই আশীর্বাদটা করবে সেটা আমাকে পরে বলবে কিন্তু। তো সেটাই আমি তোমার দাদাভাইকে বলছিলাম। আর দেখো দাদাভাই এখানে আশীর্বাদ করে দিয়েছে। করে দেওয়ার পর দেখো একটু পায়েস খাইয়ে দেবে। আর জানো তো মনটা ভীষণ খারাপও লাগছিল যে একদিনের মধ্যে আরও ইচ্ছে ছিল বড় করে ডেকোরেশন করে অনুষ্ঠান করার, কিন্তু কি আর করার, একদিনের মধ্যে যেহেতু অনুষ্ঠানটা করতে হলো, সেই জন্য আর বেশি কিছুর আয়োজন করতে পারলাম না। আর তোমার দাদাভাই এই নিয়েও একটু মন খারাপ করছিল যে ভেবেছিল 9 মাসের সাধটা সবাই বাড়ির থাকবে, একটু বড় করে অনুষ্ঠান হবে রাতের দিকে। আরে সেভাবে করার চেষ্টা করবো বলেই ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কি আর করার। তো সেই জন্য নিজেদের মধ্যেই 9 মাসের সাধটাও করে ফেলতে হলো। তবে যেহেতু একটা অনুষ্ঠান রাখবো বলেছি, সেই জন্য বাবা মা আসলে অবশ্যই করব। এরপর দেখো আমার দিদিও একইভাবে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। আর যেহেতু এখানে মনিও ছিল, কিন্তু মনিও ঘুমিয়ে গিয়েছিল, ওকে যে একটু কোলে নিয়ে বসবো সেটাও আর হলো না। যেহেতু বিদেশে থাকি, সেই জন্য পরিবার বলতে তো কেউ নেই এখানে, বন্ধু বান্ধবরাই সমস্ত কিছু। তো বন্ধু বান্ধব কাউকে এইবারে অনুষ্ঠানে একদিনের আয়োজনে আমি পেরে উঠবো না, সেই জন্য ডাকা হয় না। সেই জন্য শুধু বৌদি ভাই আর আমার দিদি, এই দুটো ফ্যামিলি নিয়েই আমাদের অনুষ্ঠানটা করতে হয়েছিল। তবে যেহেতু একটা অনুষ্ঠান রাখবো তখন সবাইকে ডাকবো, এর একটা বড় ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো বৌদি এখানে ভালোভাবে আশীর্বাদ করে দিল আমাকে আর আমার পেটের পুচুকে, যাতে সুস্থভাবে সব কিছু তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায় সেই জন্য। তারপর সিঁদুর পরিয়ে দিল। সিঁদুর পরিয়ে দিয়ে দেখো অল্প একটু পায়েস এখানে খাইয়ে দিয়েছে। আর জানো তো আমাদের মানে নিয়মে আছে বাচ্চা একটা কোলে নিয়ে বসতে হয়, কিন্তু যেহেতু মানি ঘুমিয়ে পড়েছিল সেই জন্য আর কোলে নিয়ে বসতে পারলাম না। আর বৌদি ভাইও আমাকে ওই দিনে সাধটা দিয়ে দিয়েছে, সেও 9 রকমের মিষ্টি নিয়ে এসে পাঁপড় আর আলতা সিঁদুর যা দেওয়া সেটা দিয়ে বৌদিও সাধ দিয়ে দিল। আর এদিকে জামাইবাবু এসেছিলো, সেও দেখলাম আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিল। আর জানো তো বিদেশের পরিবার নেই ঠিকই, কিন্তু মাঝে মাঝে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আমার দিদি জামাইবাবু আর দাদা বৌদি এই দুজন থাকলেই যেন মনে হয় সমস্ত কিছু থেকে, মানে পরিবার না থাকলেও যেন তারা পরিবারের কষ্টটা ভুলিয়ে দেয়। আর এভাবেই দেখো ছোটো করে আয়োজন করে সাধটা করে ফেললাম। আর জানো তো অতিরিক্ত গরমের জন্য আমি পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম।
আর জানোই তো যেহেতু কারেন্ট ছিল না, অতিরিক্ত গরমও লাগছিল, শাড়ি পরে বিরক্ত লাগছিল, সেই জন্য একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছিল। আর এই হচ্ছে আমার দাদা, দাদা হচ্ছে আশীর্বাদ করে দিল। দাদাটা কিন্তু আমার নিজের না, আমার কি কার্তিক পুজো হয়েছিল বিদেশে, তো সেখানেই উনি মামা হয়েছিল, সেই সূত্রে আমরা দাদা বৌদি বলে ডাকি। ইচ্ছে না থাকলেও এই 5টা মানুষকে নিয়ে 9 মাসের সাধরাও পূরণ করতে হলো, তো কি আর করার। তো অবশ্যই যেহেতু মা বাবা আসলে একটা অনুষ্ঠান করব, সেই বড় ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, শেষে কিছু ফটো সেশন করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।